যেমন আমাকে সেদিন একটা অমুসলিম ভাই ফোন করেছে, আমার অনেকজন বয়ান শুনে, ছেলেটার বাড়ি কোথায় জানি না, বললে হুজুর সাহেব আমি একজন অমুসলিম ছেলে বলছি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আমি বলো, অসুবিধা নাই। বললে যে আমি আপনার বক্তব্য শুনি, আপনি কোনো বিদ্বেষমূলক কথা বলেন না, তো একটা প্রশ্ন করতে পারি? করুন। কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান, গায়ের মাংস খান, আমরা তো গাইকে মা বলি। আমাকে বললে গায়ের দুধ খান না? খান না। আমি বলি অবশ্যই গায়ের দুধ খাই, আমি তো আমার শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আর আমার বাড়িতেও প্রত্যেক দিন 1 কিলো করে দুধ থাকে। আমি রাত্রে জলসা করে ঢুকলে 1 কাপ দুধ খেয়ে তারপরে ঘুমাই, ফজরের পরে ঢুকলে ফজরের নামাজ পড়ে 1 কাপ দুধ খেয়ে তারপরে ঘুমাই, দুধ তো খাই। বললে আপনারা দুধও খান আবার গাইটাকে জবাই করেও খান। আমাকে বললে মায়ের দুধ খান? আমি বলি জি অবশ্যই মায়ের দুধ খাই। বলে খান? আমরা হ্যাঁ। বলে মায়ের দুধও খান, তাহলে মাকে কেন খান না জবাই করে? আমি উত্তর দারুণ দিয়েছে আমাকে, তাই না? আমি বললাম আমি উত্তর দেব? বলে জি বলুন। আমি বললাম আমাকে গালি দিও না, আমি কিন্তু ছুঁচের মতো ইনজেকশন মারি, আমার উত্তর তুমি নিতে পারবে না আশা করি। বলে না না আপনি বলুন, আমি ফোন কাটবো না। আমরা দেখো আমরা গালিও দিও না, আর তুমি গালি দিলে আমার জন্য দোয়া, অসুবিধা নেই। বলে উত্তর দেন। আমি বললাম ঠিক আছে, তুমি গায়ের দুধ খাও ওই জন্য গাইকে মা বলো। আমি তুমি তো গায়ের মুত আর গোবরও খাও। বলে হ্যাঁ। আমি তাহলে তোমার মায়ের গু আর মুত খাও না কেন? তখন আমাকে গাল দিয়ে ফোন কেটে দিল। আমি বললাম নিতে পারবে না আমি জানি, তো উত্তর তুমি প্রশ্ন করলে তোমার কাছে ঘুরিয়ে প্রশ্ন একটা যাবে, ওই জন্য না। আল্লাহ হালাল করেছে, তুমি খাও। বোম্বেতে এক গুজরাটি বড় সেটের কাছে গেছি, তিনি বলছেন ভাই आप लोग जान मार के खाते हैं, मुर्गा खाते हैं, खस्सी खाते हैं। हम लोग आप क्या है? बोले शाकाहारी, सिर्फ सब्जियां खाते हैं, वेजिटेबल। আমি বললাম आप स्कूल में गए कि नहीं? बोले जी जरूर मैं स्कूल में गया हूं। कितने तक पढ़े हैं? बोले मैंने तो एमए किया। बोले माशाल्लाह आप एमए किया है, मैं तो उतना दूर भी नहीं गया। बोले अच्छा। हम ये बताओ दरख्त के अंदर जान होती कि नहीं? গাছের প্রাণ আছে না নাই? এই বিজ্ঞানের স্টুডেন্টরা, গাছের প্রাণ আছে না নাই? তাহলে গাছের যদি প্রাণ থাকে, যে সবজিটা আপনি ফুলকপি লাগিয়েছেন তার প্রাণ আছে না নাই? পালং শাকের প্রাণ আছে না নাই? আমি বললাম इनका भी तो प्राण है। बोले कि हाँ। हमला आपका पंडित से पूछ लीजिए इसके अंदर भी प्राण है, तो इसको क्यों खा रहे? सिर्फ पानी पी के रहो। कदर बुझते पर नहीं, लेकिन ये मसला नहीं है। मेरे अल्लाह ने कहा कि मैंने तुम लोगों के खाने के लिए जो हलाल चीज बनाया उसे तुम खाओ। जोरे बोलुन सुभान अल्लाह। এই পৃথিবীতে যতগুলো মখলুক আছে, মানুষ ছাড়া সমস্ত মখলুককে আল্লাহ শুধুমাত্র মানুষের জন্য বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য বানিয়েছেন। ওই জন্য বলে দিই সবাই বাড়িতে একটা করে মানে কোরআন কিনবেন। জোরে বলুন তো ইনশাআল্লাহ। মানে কোরআন একটা করে কিনে। আজকে দেখুন এখানে যতগুলো লোক আছে 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। ফরজ। যদি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়, আশা করি আমার মনে হয় 100টা মুসলমানের মধ্যে 80 জন মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা মুসলমান বেনামাজি। আমাদের দেশের তো 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 হচ্ছে শুধু জুম্মার নামাজি, সে খালি জুম্মাই যায়। আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজ। এই ঈদের দিনে লাপাই বেশি, কিন্তু এরাই কারা লাপায়? যারা কোনোদিন যায় না ঈদের দিনে গেছে। ঠিক ইমামের বয়ান শেষ হবে, দাঁড়িয়ে বলবে হুজুর নিয়তটা বলে দেন তো। বলে না, বলে না। তাকে জিজ্ঞেস করুন, আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, একজন কানে কানে এসে বলছে হুজুর একটু নিয়তটা বলবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি বে তুই? দরুদ শরীফটা জানিস? আত্তাহিয়াতু সানা জানি, দুআয়ে মাশরুরা জানি না।
রুকু সিজদা তাসবিহ জান্নাতের ওই ই নিয়ে নিয়ত নিয়ে ধুয়ে খাবি? আশ্চর্য বিষয়, নামাজই পড়ে না জীবনে, তারা ঈদের দিনে বলে নিয়ত বলে দাও। ঈদের দিনে নিয়ত বলা যাবে না। যারা 5 ওয়াক্তের নামাজি তারা ঠিক নিয়ত জানে, ঠিক কি না কথা বলে? তোমার লেগে নিয়ত বলবে ইমাম, আর ওই নিয়ত নিয়ে ধুয়ে খাবি, বাকি কিচ্ছু জানে না। ওই ঈদের দিন এলো আর নাই। আর একটা দল আছে আমাদের দেশে, যে মাল নামাজও পড়ে না, ঈদ বকরা ঈদও পড়ে না, কিন্তু তারা চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না? গাদা আছে, পাবেন। শুধু আপনাদের দেশে নয়, আমাদের দেশে আছে। কি বুঝলেন? নামাজ পড়ে না কিন্তু বলে যে আমার মতো লোক পাবি না। আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, অবশ্যই আমি ভালো লোক। তাদের জন্য মারাত্মক কোরআনের আয়াত, চোখ দিয়ে পানি আসবে আপনার। মারাত্মক কোরআনের উপদেশ। যারা বলে আমরা ভালো লোক, নামাজ পড়ি না। এখানে অনেক শিক্ষিত মানুষের প্রশ্ন থাকবে, কি যে একটা মানুষ ভালো কাজ করলো সারা জীবনে, কিন্তু নামাজ রোজা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ? ভালো লোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, বঙ্কিমচন্দ্র ভালো লোক, শরৎচন্দ্র ভালো লোক, স্বামী বিবেকানন্দ ভালো লোক। এরা যে ভালো কাজ করেছে, তাহলে কিয়ামতের দিনে এদের কি হবে? এদের জন্য হাদিসে আছে এর বদলা আল্লাহ ভালো কাজের এদিকে দুনিয়াতেই দিয়ে দিয়েছে। কিয়ামতের দিনে কলমা না পড়ার কারণে কিছুই থাকবে না। যদি বলেন দুনিয়াতে কি দিয়েছে, আপনি দেখতে পাননি কি দিয়েছে? প্রত্যেকটা স্কুল কলেজের অফিসে হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি। তারা কিয়ামতের সকাল পর্যন্ত তাদের জন্ম আর মৃত্যু দিবস পালন হয়। মানুষ সম্মান করে না করে? সম্মান করে, আমরাও রেসপেক্ট করি, সম্মান করি, অসুবিধা নেই। কিন্তু কিয়ামতের দিনে কিছুই নেই। কোরআন খোলো, যারা বলছেন আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, কিন্তু আমরা ভালো লোক, তাদের জন্য কি হবে শুনেলেন? কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে তোমরা কেন জাহান্নামের দিকে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমি নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। আমাদের দেশের কিছু ছেলে আছে, আল্লাহর রহমতে জালসা শুনে হোক, দাওয়াতের মেহনতে হোক, নামাজি মুসল্লি হয়েছে, ঠিক কি না কথা বলে? অল্প বয়সী ছেলে নামাজ পড়ছে, দাড়ি রেখেছে, দিনের সঙ্গে জুড়ে আছে, নামাজ রোজার সাথে জুড়ে আছে। পাড়ার কিছু ছেলে আছে, কিছু লোক আছে, তাকে দেখে টিটকিলি মারে, মারে না মারে না, শালা দুদিন নামাজ পড়ছে, দেখ লাগছে কেন, দেখ শালা দাড়ি রেখেছে কেমন লাগছে, দেখ। বলে না বলে? কোরআন বলছে ওয়া কুননা নাখুদু মাল কায়দিন, তারা দুঃখের সঙ্গে চোখের পানি ফেলিয়ে বলবে हम लोग दाढ़ी टोपी नमाजी के मजाक उड़ाने वालों में से थे। আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, মজা করতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, নিয়ত করুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, অনুরোধ করে বলছি। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই
তার মধ্যে ইসলাম নেই, এটা আপনি মাথায় রেখে চলুন। নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আজকে বড় দুঃখ লাগে, আপনার পরিবারে বরকত নেই, আপনার ফ্যামিলিতে নামাজ রোজা নেই। আপনি অনেক মুসলমান প্রশ্ন করবে যে ভাই আম্বানি তো নামাজি নয়, তাই না? এত বড় লোক কেন? হাদিস শুনেলেন রাসূলের, আল্লাহ দুটো মানুষকে পয়সা দেয়, আর টাকা দিলে শান্তি আছে, তাই তো? হ্যাঁ, টাকা চলে এলে শান্তি চলে আসবে। এই যে ভুল ধারণা মানুষের, যদি টাকা থাকলে শান্তি পাওয়া যায়, তাহলে একবার কলকাতা গিয়ে প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করো, স্যার টাকাই কত সুখ, উনি বলতে পারবেন। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, চলুন উনাদিকে গিয়ে জিজ্ঞেস করুন টাকায় কত সুখ, উনারা বলতে পারবেন। টাকায় যদি সুখ হতো, দিল্লি আর বোম্বাই আর কলকাতায় যান, ফ্ল্যাটে বাস করে কোটি টাকার মালিক, রাত 2টোর সময় মদ খেয়ে ঘর ঢুকে আন্ডারপ্যান্ট পরে সুপাই পড়ে থাকে, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। আমি সেই দিনে আমি মুর্শিদাবাদে জলসা করেছি এক জায়গায়, তো আমার তারপরের দিনে মালদায় জলসা ছিল। আমি তাদেরকে ফোন করে রাত্রের বেলাতেই পালিয়ে এলাম, আর বাড়ি যাইনি ঘুরে। কফি বানাও, তারা কফি বানাচ্ছে, সেখানে বসে আছে। তো আপনাদের দিনাজপুরের দুটো ছেলের সঙ্গে দেখা হলো, তারা বললে স্যার আপনার অনেক বয়ান শুনি, পয়সা কিন্তু আপনি দিবেন না, আমরা দেব। তারপরে আবার পকোড়া খাওয়ালো, ভেজ পকোড়া। তো পাশে একটা টেবিল বলতে পালং লাগানো আছে, তক্তপোষ, সেখানে খাটে একটা ফ্যামিলি এসে বসলো। 2 বোন আছে, বাপ আছে, মা আছে। 2টো বোনের কোলে 2টো কুকুর ছানা দামি, তাদের ঘাড়ে হাত বুলুচ্ছে, ওই হাতি খাচ্ছে। কি বুঝলেন? দুঃখটা কোথায় জানেন? এখন দেখবেন বড় লোক গাড়ি চালাচ্ছে কলকাতায়, BMW গাড়ি চালাচ্ছে মালিক, আর পেছনে 1 লাখ টাকা দামি কুকুর বসে আছে। কি বুঝলেন? মালিক কুকুর, কুকুর মালিক। কথা বুঝতে পেরেছেন না পারেন? টাকা আছে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর শেষ হয়ে আন্ডারপ্যান্ট পরে সোফার উপরে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আপনি যদি হালাল রুজি রোজগার করেন, শাক আর ভাত খান রাতের বেলায়, আর বিবির গলায় ফজর পর্যন্ত এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন, বিবিকে জড়িয়ে ঘুমাতে পেরেছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার থেকে বড় সুখী পৃথিবীতে আর কেউ নাই। আপনি ফজরে উঠে আল্লাহর শুকর আদায় করুন। আরে আপনি মনে করছেন টাকায়, মুকেশ আম্বানির এত টাকা আছে, মুকেশ আম্বানি মনে হয় সোনার মুরগি খায়, তাই তো? আপনারা হাসছেন, সোনার মুরগি খাওয়া যায় না, আলমারিতে রাখা যায়। সোনার ছাগল আলমারিতে রাখা যায়, খাওয়া যায় না, তার প্লেটটা সোনার হতে পারে। আমি 3 মাস আগে মুম্বাই গিয়েছিলাম, মুম্বাইয়ে প্রোগ্রাম ছিল, গুজরাটে ছিল, সফরে ছিলাম। তো আমাকে একজন দাওয়াত দিল মুম্বাই বন্ধু, বললে দেশি মুরগি খাবো। আলহামদুলিল্লাহ যাচ্ছি। আমরা এখানেও দেশি মুরগি পাওয়া যায়, যাই সেই দেখেছেন লাল লাল বড় বড় মুরগি হয় একটা, কি মুরগি বলে ওটাকে? পাটনা মুরগি, আমাদেরও পাটনাই মুরগি বলে। সেই মুরগি রান্না করেছে। আমি বলে এটা দেশি, তোমাকে কে বললে? বলে আমাদের এখানে বলছে। আমি বলে এখানে ঘোড়ার ডিম জানি। আমাদের দেশের দেশি মুরগি তুমি দেখো না, কি বলছে? তার মানে দেশি মুরগিটাও ওরা পায় না। আপনি দেশি মুরগি পাচ্ছেন বাড়িতে, আপনার স্ত্রী চাষ করা। মাথায় রাখবেন, ভালো মন্দ খাওয়াটা মেটার করে না, ইসলামে মেটার করে হালাল খাবারটা। হালাল খাবার। আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আমরা মৌলবীরা গরিব, ইমাম গরিব। আল্লাহ তাআলা ইজ্জতের, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করো। সকলে জোরে বলুন আমিন। আল্লাহ ইজ্জতের রুজি দাও। আর আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত রাসূলের হাদিস শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, মায়েরা শুনবেন, যে ফ্যামিলিতে 5 ওয়াক্তের নামাজ হবে, নারী পুরুষ স্বামী স্ত্রী নামাজ পড়বে, সেই ফ্যামিলিতে শুনেলেন ভালো করে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তোমাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। রাসূলের হাদিস, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুরাটে গাড়ির ভেতরে বসে আছি, এসি চলছে, গরমের দিন। আমি গাড়ি থেকে বেরোইনি, মার্কেটে গেছি।
তো আমার বন্ধু নিয়ে গেছে, তো কাঁচের কাছে এসে দুজন ঠুকলো, চিনতে পেরেছে বাইরে থেকে। কাঁচটা খুললাম, সুইচ টিপে আমাকে বলছে, হুজুর আপনি ইয়াসিন সাহেব? জি। কোথায় বাড়ি? বলে হুগলি ডিস্ট্রিক্ট। তো আমি যার বাড়িতে ছিলাম বললে, হুজুর হোটেলে খাওয়াতে নিয়ে যাবো। চলো, আমি ওখানেই পড়াশোনা করেছি, ওই কাফলে তার পাশেই হাইওয়ের ওপরে হোটেল হয়েছে সিগ্রিন। আমি থাকতে হোটেল ছিল না, তখন একটাই হোটেল ছিল, নানা বাড়ি। সিগ্রিন হোটেলে নিয়ে গেল। এরপর কার্ডটা আমাকে দিলে, সে কার্ডে কি লেখা থাকে সব খাবারের নাম। বলছে হুজুর অর্ডার করুন। আমি বললাম ঘোড়ার ডিম, আমরা কিছুই জানি না। তুমি অর্ডার করবে, খাবার হালাল হবে, ইনশাআল্লাহ খাবো। আল্লাহ আমাদের মৌলবীদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, ঠিক কি না? আমি ঘর থেকে দুপুরে বেরিয়েছি, দুপুরে রামপুর হাটে খাওয়া, আর রাত্রে এখানে। আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে তুমি অর্ডার করো, খাবো। দামি দামি খাবার অর্ডার করলো। আমি আল্লাহর কাছে শুকর আদায় করে বললাম, আমার ভাই, আল্লাহর রাসূলের বাণী কত সত্য, হাদিস কত সত্য। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, 5 থেকে 7,000 টাকা বিল হলো হোটেলে, আমরা মৌলবীরা খেতে পারবো না পকেট থেকে বার করে। আল্লাহ তাআলা আমাদের দস্তরখানে ইজ্জতের রুজি দিয়েছে। হুজুর এটা খান, ওটা খান, এই আইসক্রিমটা খান, এই ফালুদাটা খান। আল্লাহ, মুর্শিদাবাদের একটা ছেলে আছে মাহিমে থাকে, খুব ভক্ত আমার, আমাকে ডেকে ডেকে নিয়ে গিয়ে হোটেলে খাইয়েছে, দামি হোটেলে বোম্বাই খাইয়েছে। এসব আল্লাহর কুদরত। আমি বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় দিনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। মেটার করে হালাল রুজি আর ইজ্জতের রুজি। আপনার দস্তরখানে খাবার পৌঁছাচ্ছে, সেটা আলু সানা ডাল হোক আর শাক আর ভাত হোক, জানবেন ওই দস্তরখানে আপনি পাচ্ছেন, বিবি খুশিয়ে দিয়েছে, এক দস্তরখানে খাচ্ছেন, এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কিছু নেই। তবে দুঃখের কথা বলে দিই, দিনাজপুরের মানুষ আপনারা একটা নবীজির সুন্নত থেকে বঞ্চিত হয়ে আছে, গোটা উত্তর দক্ষিণ দিনাজপুর। দুঃখ লাগে না, সেটা কি বলুন তো? দস্তরখান জানেন আপনারা? মেহমানকে দস্তরখান দিতে জানেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? দস্তরখানটা সুন্নত এই জন্যে, ওখানে ময়লা ফেলার জন্য নয়, কোনো খাবার পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়ার জন্য। আমি যখন উত্তরপ্রদেশে ছিলাম, লখনৌ ইরফানিয়ায়, একজন বড়লোক ব্যক্তি দাওয়াত দিলেন। আমি মসজিদে মাঝে মাঝে 2 ওয়াক্তের নামাজ পড়াতাম, দরগায়ে হায়দারবখশ মসজিদে। তো দাওয়াত দিলে, হামারা ঘর মে দাওয়াত है, খেতে গেলাম। দস্তরখানের উপরে রুটি দিয়েছে, প্লেটে তরকারি দিয়েছে, আর ময়লা ফেলার জন্য আলাদা বাটি দিয়েছে। প্লেটটা চেটে খাও। আর আপনি দেখুন, আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, পালঙের উপরে খেতে দিয়েছেন, আপনি দেখলেন মৌলভী সাহেবকে খেতে দিয়েছি, ওইখানেই দস্তরখান নাই, কিছু নেই। ওই বেচনার চাদরটা আপনার বিবি যেদিনে কাচবে, সেদিনে বলবে 8 কুড়োর বেটা মৌলভী খেয়েছে আর ফেলেছে। কথাটা বুঝতে পারেন? গাল মৌলভীও খাবে এবং সুন্নতের খিলাফ। এই সুন্নত সবাই পালন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুগে যদি একটা সুন্নতের পাবন্দি করতে পারেন, 100টা শহীদের দরজা আপনাকে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।